ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़माय जय जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक प्रत्येकेई दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा ओ बड़ मायेर काछे এই প্রার্থনা করি। আজ অতি প্রতীক্ষিত এবং অনেকের অনুরোধ তাছাড়াও আমি করতাম এই ভিডিওটি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। সেই কুম্ভ রাশি সম্বন্ধে ফেব্রুয়ারি মাস এই 2025 কেমন যাবে 1 থেকে 28 দিন তা নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। যারা শিক্ষা মনে করবেন যেটা শিখছি এবং জানছি, জ্ঞানও হচ্ছে জানাও হচ্ছে, এই মন নিয়ে যারা দেখবেন তাদেরকে স্বাগত, বাকিদেরকে নমস্কার। যাই হোক, প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। তো শুরু করব যখন, তখন এই 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা তো আমাদের জানা দরকার। সেই হিসাবে বলতে গেলে আগে যেটা শুরু করব সেটা হচ্ছে যে 1 ফেব্রুয়ারি হচ্ছে শনিবার, বাংলার 18ই মাঘ, শুক্লপক্ষের তৃতীয়া তিথি। ওই দিনকেই শনি এবং চন্দ্র সংযোগ হবে 9টা 40 সকালবেলায়, আর রাত্রিবেলায় 3টে 37-এ শুক্র এবং চন্দ্র একসঙ্গে সংযোগ হবে। এছাড়া রবি মকরের 13ই ফেব্রুয়ারি থেকে থাকবে, মকর থেকে চলে যাবে কুম্ভে 13ই ফেব্রুয়ারি। চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করে চলে যাবে একদম ফেব্রুয়ারি মাসের 28 তারিখ হচ্ছে অমাবস্যা তিথিতে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে গিয়ে তার যাত্রা 1 থেকে 28 দিনের যাত্রা শেষ করবে। মঙ্গল গ্রহ মিথুনে বক্রী থাকবে, 24শে ফেব্রুয়ারি থেকে ডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ তার বক্রতা ছেড়ে যাবে। বুধ 11 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি 12টা 55 গতে মকর রাশি থেকে কুম্ভে চলে যাবে। কুম্ভে কে থাকবে? রবি থাকবে, বুধ থাকবে, শনি থাকবে। বৃহস্পতি 4 তারিখ থেকে একদম ডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ বক্তৃতার ছেড়ে যাবে। এতে আরও অনেক সুবিধা এবং ভালো হবে, কী হবে না হবে আসবো। এই শুক্র মীন রাশিতে, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশি এবং কেতু কন্যা রাশিতে থাকবে। স্বাস্থ্য, অর্থ, গৃহ, গাড়ি, সম্পদ, প্রেম, সন্তান, ব্যবসা, বৈবাহিক জীবন, ভাগ্য, কর্ম, সফলতা ইত্যাদি নিয়ে আলোচনা হবে। এবারে ঘটনা হচ্ছে যে আপনাদের এই যে মাসটা প্রথমেই বলে দিই, শিক্ষণীয় মাস, জ্ঞানার্জনের মাস। টেকনিক্যাল দিক বা যে ফিল্ডে কাজ করেন সেই দিকে কিন্তু জ্ঞানার্জন করবেন। চোখ নাক কান খোলা রাখবেন, কারোর কথাই চলবেন না। আবেগপ্রবণ অথবা কোনো ধরনের আপনার মেজাজ হারিয়ে কোনো কিছু করবেন না। কোনো লোভের বশে, অহংকারের বশে এই কোনো কাজ করলে, মুখের ভাষা খারাপ করলে তার দায়িত্ব আপনাকে নিতে হবে। সুনাম আপনার নিজের হাতে, বদনামও আপনার এই মাসে একদম কাঁটায় থাকবে। ভালো আছে, খুব ভালো কিছু আছে, সেই ভালোগুলো আপনার কিন্তু ঘটবে। বৃহস্পতি বক্রত্যাগ করছে, শুক্র রাজ্যকারক গ্রহ উচ্চস্থ হয়ে আছে, কর্মলাভ, ধনলাভ সব কিছুই হবে, কিন্তু বাধা বিপত্তিও প্রচুর আছে, সমস্যা থাকবে। একটা ব্যাপার হচ্ছে যে এর মাঝখানে একটা কথা বলে রাখি, যারা কমেন্ট করছেন তারা কমেন্ট পড়বেন, যারা পুরো ভিডিও দেখবেন তারাই কমেন্ট করবেন, নাহলে কমেন্ট করবেন না। কমেন্ট করতে হবে এমন বাধ্যবাধকতা তো নেই। কেউ অল্প দেখবে, কেউ পুরো দেখবে না, না দেখে কমেন্ট করবেন না। যারা মনে করবেন যে এখানে আমি শেখাচ্ছি, হ্যাঁ, দেখতে ভালো না লাগলে অন্য চ্যানেলে স্বাগত তাদের। এবারে ঘটনা হচ্ছে যে কমেন্ট করবেন, দেখবেন, যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটমে প্রেস করবেন।
আমি জানি আমার সুধী দর্শকবৃন্দ অনেক অনেক ভালো, অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ধৈর্যবান, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা রইল। তো এখানে শুক্র রাজ্যকারক গ্রহ, চতুর্থপতি এবং নবমপতি একই গ্রহ থাকলে, কেন্দ্রপতি কোণপতি একই গ্রহ থাকলে আপনার রাজযোগের ফল দেয়। আপনার হেলথ, আপনার এডুকেশন, এটা কিন্তু ভালো যাবে। গভর্নমেন্টের সাথে কাজ হবে এবং তাদের সঙ্গে আপনার যদি কোনো টেন্ডার সম্পর্কিত ব্যাপার থাকে তাদেরও কিন্তু তারা লাভবান হবেন। পয়সার মানে যেটা হচ্ছে যে আপনার কাছে পয়সার যদি কমিও হয়, মানে কম অর্থ থাকে, তাতেও কিন্তু আপনার কাজ আটকাবে না। কর্মজীবন আপনার ভালো আছে, কিন্তু অনেক পরিশ্রম, বুদ্ধি, জ্ঞান এসবকে রাখতে হবে, সামনে চোখ খোলা রাখতে হবে। অলসতা চলবে না, ওভার কনফিডেন্স চলবে না। নিজের মেহনতকে আর বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বারবার বলছি, এগুলো না হলে কিন্তু মানে খারাপ হবে। জমি মানে নিজের মানে জমি যদি কিনতে চান, বাড়িঘর করতে চান, তারাও কিন্তু বুঝে শুনে কাজ করবেন। সমস্ত কিছু ডকুমেন্টস দেখে নিয়ে একদম প্রমাণ সাপেক্ষ হিসাবে কাজ করবেন। এতে আপনার কিন্তু কর্ম ব্যাপারে উন্নতি আছে। এবং ব্যাপার হচ্ছে যে একটা জিনিস হচ্ছে, গৃহের কারোর সঙ্গে, পাড়াপতি কারোর সঙ্গে, কর্মস্থানে আপনার কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না, মুখ খারাপ করবেন না। ব্যবহার আপনাদেরকে ভালো রাখতে হবে, নচেত কিন্তু আপনাদের খারাপ হবেই। যারা ব্যবসা এবং কর্ম এই দুই দিক থেকেই লাভ, তাহলে যারা ব্যবসা করেন তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। বারবার বলছি, পরিশ্রম করতে হবে, লাভ কিন্তু ভালো হবে। কিন্তু যেগুলো করা চলবে না, কেউ নিল না, দেখলো, আপনি তাকে না নেওয়ার পরে গালমন্দ করলেন, অসভ্য কথা বললেন, বাজে ব্যবহার করবেন না। আপনার নিজেরই কিন্তু ক্ষতি, আপনি নিজের মানে খাত নিজেই খুঁড়বেন। যারা এইসব দিকে কাজ করেন, যেমন ধরুন আপনার হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, আপনার হ্যান্ডিক্রাফট, জুয়েলারি, গার্মেন্টস ইত্যাদি, এইসব ক্রিয়েটিভ, ইনোভেটিভ, লাক্সারি আইটেম বিক্রি করা, এগুলো যারা কাজ করেন, এবং যারা আপনার এই যে বডি বিল্ডিংয়ের যে সমস্ত কাজ কারবার, এগুলোতে নিজের ধ্যান রাখতে হবে। কারোর প্রতি ভরসা করা চলবে না। আপনাকে কেউ ধোকাও দিয়ে দিতে পারে ব্যবসাতে, এগুলোকে খেয়াল রাখবেন। এগুলো থেকে মুনাফা যেমনি আছে, সেটা করতে গেলে নিজের ব্যবহার অত্যন্ত ভালো রাখতে হবে, মুখের ভাষা ভালো রাখতে হবে। পুরুষদের নারীদের প্রতি সম্মান, নারীদের পুরুষদের প্রতি সম্মান রাখবেন। কোনো রকম অবৈধ ইলিগাল ব্যাপারকে আপনার এই মাস এড়িয়ে চলতে হবেই। কোনো অনৈতিক কাজ, কোনো ইলিগাল অ্যাফেয়ার্স, কোনো ধরনের জমি জমা সংক্রান্ত ইলিগাল জিনিস, হ্যাঁ, ও ইলিগাল ধন সম্পত্তি, অর্থ মজুত রাখা, এসব ব্যাপারে এই মাস আপনার জন্যে খুবই অশুভ। লিগ্যাল কেস থেকে আরম্ভ করে আপনার কোর্ট আদালত, হ্যাঁ, বিভাগীয় তদন্ত, এরকম ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাদেরই হবে যাদের এরকম ব্যাপার সবার আছে, সবার নয় কিন্তু। ঠান্ডা মাথায় চোখ খোলা রেখে একদম কাজ করতে হবে। মুখের ভাষা, বারবার বলছি, ভাষা ব্যবহার, আপনার মুখের চেহারা, ঠিক আছে, এই যে কখনও খারাপ করবেন না। কাউকে কোনো কটু কথা, বাজে কথা বলবেন না। 10 জনও যদি 100 জনও যদি হয় যে আপনার জিনিস পছন্দ হচ্ছে না, বা আপনার তাদের সঙ্গে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি গাড্ডায় পড়বেন। এটা আপনাকে আগের থেকে বলে রাখলাম। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হোক, এরকম কোনো কিছু আপনি করবেন না। আপনার আয়রন, কেমিক্যাল, এইসব ব্যাপার সেক্টরেও যারা আছেন তাদেরও কিন্তু বলছি লাভ হবে, মেহনত করতে হবে। কিন্তু যদি আপনার একটু অগোচর হয়ে গেছে, বা আপনি যদি একটুখানি ওভার কনফিডেন্স হন, বা যদি বেশি বুঝে ফেলেন, তাহলে কিন্তু আপনার এখানে ধোকাধারির কাজ হতে পারে। কেউ ধোকা দিতে পারে, আপনাকে গাড্ডায় ফেলে দিতে পারে, এবং আপনার ব্যবসা লসে চলে যেতে পারে। আপনার এই মাসে মনে রাখতে হবে, প্রতিটি ব্যাপারে যা কাজ করছেন সে ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে আপনার স্কিল বাড়াতে হবে, জ্ঞান বাড়াতে হবে,
ঠিক আছে, এই জ্ঞানার্জনটা আপনার কাছে এই মাসটা কিন্তু উল্লেখযোগ্য। এবং এই মাসটাতে আপনার কোনো সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ, কোনো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ, কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ এরম হওয়ার সম্ভাবনা আছে। তাদেরই সম্ভাবনা আছে যারা সেই ধরনের সেই ট্রেডিংয়ে কাজ করেন, যেগুলো আমি বলে গেলাম। সেরকম ধরনের উচ্চ পর্যায়ে যারা কাজ করেন তাদের এই ব্যাপারগুলো হবে। আপনি সাধারণ কাজ করছেন, আপনি তো টেন্ডার পাবেন না। আপনি সাধারণ কাজ করছেন, তা কর্মক্ষেত্রে আপনার সরকারি জায়গাতে কোনো কিছু হবে না। তো সরকার রিলেটেড কোনো কিছু আপনার সঙ্গে সম্পর্কের ব্যাপার, কাজ কারবার ইত্যাদি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা 12 তারিখের মধ্যে কিন্তু যোগাযোগ আছে। যেটা হচ্ছে জমি জায়গা বাড়ি যা কিছু কিনবেন চিন্তাভাবনা করে দেখে শুনে বুঝে শুনে করবেন। 10 ফেব্রুয়ারি থেকে আপনার সজাগ থাকতে হবে আপনাকে। আর আপনাকে যেটা বলার সেটা অবশ্যই করে শুনবেন। সেটা হচ্ছে যে চন্দ্র যখন 6-7 আপনার যখন চতুর্থভাবে 6-7 তারিখে, অষ্টমভাবে 15-16-17 তারিখ এবং 12 অর্থাৎ দ্বাদশভাবে যখন 25 এবং 26 তারিখ, এই যে বললাম 6-7-15-16-17-25-26 এই দিনগুলো আপনার পক্ষে কিন্তু একটু সজাগ থাকতে হবে। এই সময় কিন্তু খারাপ যেতে পারে, কিন্তু তবুও বলবো যে এই মাসের 6-7-8-15-16-17-25-26 এই ডেটগুলো কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আর ভালো হচ্ছে গিয়ে 1-6-7-15-16-17-20-21-22-27-28 এই দিনগুলোতে আপনার কিন্তু উল্লেখযোগ্যভাবে ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বুদ্ধি এবং পরিশ্রমকে আপনাকে কাজে লাগাতে হবে। কারো উপর ওভার খুব বেশি বিশ্বাস, এই জায়গা থেকে আপনাকে সচেতন থাকতে হবে। ভালো কর্মের জন্য আরও পরিশ্রম করতে হবে। সাবধান, যেটা বারবার বলছি, নিজের মুখের ভাষা, আচার ব্যবহার, মুখমণ্ডলের একটা ভাব, মহিলার প্রতি পুরুষদের, পুরুষদের প্রতি মহিলাদের, এই ব্যাপারটাকে আচার আচরণ ঠিক রাখতে হবে। যদি আপনার অলসতা, কর্মবিমুখতা থাকে, তাহলে ওভার কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু আপনার খারাপ হবে। আপনাকে নিজেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আপডেট এবং আপগ্রেড করতে হবে। আপনি কাউকে লোভ দেখিয়ে চাকরি সংক্রান্ত ব্যাপারে বা কোনো কিছু পাইয়ে দেওয়ার ব্যাপারে যদি এসব কিছু করেন, লিগ্যাল অ্যাকশান আপনার প্রতি হওয়ার সম্ভাবনা থাকবে। কোর্ট আদালত এমনকি বিভাগীয় তদন্ত হওয়ার সম্ভাবনা আছে। রাহু আপনাকে দোষের জায়গাতে নিয়ে যেতে চাইবে। সুতরাং আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের উচিত হচ্ছে গিয়ে যে তাদের নিজেদের পছন্দ মতন জ্যোতিষের কাছে আপনার যে জন্মকুণ্ডলী সেটা বিচার করিয়ে নিন। আর আমার কাছে বিচার করাতে হলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবারে ঘটনা হচ্ছে যে আপনার এই চতুর্থ এই সমস্ত গ্রহর যে ব্যাপার আছে সেই ব্যাপারটা আমি এবারে বলবো। ধনভাব, ধন আসবে, অর্থ কিন্তু আপনার কী হবে, অপচয় বলবো না, অর্থ আপনার খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ভাতৃভাব খুব বেশি খারাপ নয়, মোটো এরকম আর খুব ভালো এরকম ব্যাপার নয়। বন্ধুত্বের জায়গা ভালো থাকবে, মার এর থেকে ভালো থাকবে, সেটা 4 ফেব্রুয়ারি থেকে পর থেকে। প্রেমের ব্যাপারে সুখের ব্যাপার নেই, সন্তান নিয়ে মধ্যম সুখ। ঋণ নিয়ে আপনার ঋণ কিন্তু করে কোনো কিছু করবেন না। আপনার যা সাধ্য সেই সাধ্য মতন আপনি প্রপার্টি কিনবেন। কোনো রকম ধার নিয়ে করবেনই না। যে যাই বলে বলুক, করবেন না, লোভে পড়বেন না, কারোর কথায় ফাঁসবেন না। বৈবাহিক জীবন খুব একটা সুখের হবে না। ভাগ্যভাব মোটামুটি আপনার ভাগ্য ভালো থাকবে, কিন্তু আপনাকে লোভও দেখাবে, সেই জায়গা থেকে কিন্তু সাবধানে থাকবেন। কর্মের জায়গা বলেছি, কর্মের জায়গা আপনার শুভ আছে, কিন্তু লিগ্যাল জায়গা দিয়ে এগোবেন বা এরকমভাবে প্রচুর পরিশ্রম করতে হবে। যারা কর্ম করছেন, পার্মানেন্ট সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রেও বলছি, তাদেরকে কিন্তু জ্ঞানচক্ষু খুলে আপনার মেহনত করে আপনাকে আপনার জায়গা ঠিক রাখতে হবে। আর যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে ভালো কর্ম পাওয়ার জন্যে কিন্তু অধিক চেষ্টা করতে হবে। সফলতা আপনার মোটামুটি থাকবে। এছাড়া আপনার এই মাসটা মোটামুটি
ভালো যাবে, পরিশ্রমের মাস, জ্ঞানার্জনের মাস এবং সজাগ দৃষ্টি আপনাকে থাকতে হবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। নমস্কার।